আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো, আজকে কয়েকটা দিন ধরে ঢাকার শহীদ মিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে। আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়া শুয়া বাতাস খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তো শিক্ষকরা হলো জাতির বিবেক, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায়, আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে, গড় বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে। যারা শিক্ষক, যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না, সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার, আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার। রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না? আরে কথা কোন আছে না? তারা তাদেরকে যে বেতন দেয়, বেতন দিয়ে কি সংসার চলে? আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম, আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা 5টা ছেলেরে 6টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে, বেতন পাইছে আর কত। এই মানুষ করতে যায় যে কত কষ্ট করছে, কোথায় থেকে খাবার, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে, কিভাবে ঈদ উদযাপন করবে, কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে, ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে। যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবেতর ভাবে কাটে এটা কেউ জানে না, একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললা সমাজে বলে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে, নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে, এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তারা ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে। এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি ভাড়া দেয় 500 টাকা। এটা 500 টাকা দিয়ে কি কিছু হয়? বলেন বেতনে দেয় কত? আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি, আপনারা কি কোচিং করবেন না? আরে বেটা, এই টাকা দিয়ে সংসার চলে না। কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে। আর কথা কোন ঠিক কিনা কম? প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায়, প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে। আর যে ছেলে শিক্ষকের হচ্ছে প্রাইভেট পড়বে তার পিতামাতা শিক্ষককে সম্মান করবে। তোমার গায়ে জ্বলে কেন? তোমার গায়ে এই জন্য জ্বলে, আরে শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায়, আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করার কথা বলতে। আমার শিক্ষকরা কি টাকা পাচার করে? তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে, শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না, কারণ তাদের দিল মরা। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের কি মরা? দিল মরা। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি, সতর্ক করেই বলছি, শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন, আর না হয় আপনার মস্তক কিন্তু কাঁপা শুরু হয়ে যাবে। শিক্ষকদেরকে যে সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না, শিক্ষক হলো জাতি মানুষ গড়ার কারিগর, শিক্ষকদেরকে যে সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো, অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি মেনে নেন। যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এই কথা বলবো কারণ আমার বাবা শিক্ষক, আমি এই কথা বলবো আমার বড় ভাই শিক্ষক, আমি এই কথা বলবো আমার যে ছোট ভাই ও শিক্ষক, আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক, আরবি প্রভাষক। এই জন্য আমি শিক্ষকের ভাই, আমি নিজেও শিক্ষক ছিলাম, আমার বাবা শিক্ষক। শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত, শিক্ষক কিভাবে দিন যাপন করে, রাত্র যাপন করে, কেমনে সংসার চালায়, সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি। এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না, বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে, তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে। শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না, শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয়। ঠিক কিনা বলেন? বরং তোমরা মানুষের মূল্যায়ন, শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ন্যায্য ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে।
বোঝেন না? আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন, সিপিসিতে আগুন, সব জায়গায় শুধুমাত্র আগুন। যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো, কবর হাসর আর মা বাপের ওয়াজ করতে বলছেন। এটাই তো করার দরকার আপনার শেষ রাইতে কেড়ে, কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, সে কখনো জুলুম করতে পারে না। আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন, তারা কি জুলুম করতে পারে? এই জন্য আমার ভাইরা, মরণ একদিন হয়ে যাবে। বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাআল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেলেও আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো তৃতীয় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মইরা যাই আমার লাগে চতুর্থ বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুইলা বলুন আমরা নবীকে চাই কি চাই না? সবাই আপনার কি কষ্ট হইতেছে? ভৈরবের মানুষ দেশের রাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিছি, আগামীকাল বুঝবেন বার্তার হুকুম কি, আগামীকাল থেকে বুঝবেন বার্তার আওয়াজ কি। বার্তার আওয়াজ মানে সিয়ারে কাফন শুরু হয়ে যাইব। তাহিরি কাউকে ধরে না, বললে ছাড়ে না। কথা বলেন ঠিক কি না বলেন? শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের ছাত্র নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের সন্তান নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষক আমাদের যে অনুপ্রেরণা জাগে শিক্ষক, সেই জায়গা থেকে আমরা নামবো। অনতি বিলম্বে দাবি মানতে হবে, ঠিক কিনা বল? আমার বাবারা, আমার প্রতি আপনারা রাগ করবেন না। আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি, আমার মেকানিকিটা শুধু ভৈরব সঞ্চারা না, আমার টার্গেট থাকে সারা দেশ। শুধু সারা দেশ থাকে না, সারা বিশ্ব। ইনশাআল্লাহ বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে বইয়া বইয়া নিশিরাইতে কার মাসি শুনছে। এখন আমার পোলাপান দেশের কথা বুঝে, দশের কথা বুঝে, হক কথা বুঝে, বাস্তব কোনটা বুঝে, এইগুলো হাতে গড়া সৈনিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আর হবে না কেন? এই পোলাপানের বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নির গোড়ার সুন্নি। এরা বিশ্বাস করে নবী কবরে সরাসরি আসবেন। এরা বিশ্বাস করে নবী হাসরের মাঠে সুপারিশ করবেন। এরা বিশ্বাস করে মার বুকে লাথি মারলে হজ করলো কাজ হবে না। এগুলো কি একদিনে হইছে? আম গাছও কি ধরে, আম গাছও কি ধরে? একটা মাহফিল মাদক শিখলে আইছি, এরপরে যে সিলাইতাছি বুঝেন না, শুনে চাইতাছি। কারণ এই দেহটা দিছে কেডা? আমি একবার হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আমাদের একটু ডান বাম বুঝে ওয়াজ করেন, টিপ দিয়া কর কি। আমি কইলাম যে আপনি তো 20-50 বছর বেশি বাঁচবেন, আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন। আমার আর 20-50 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইডটা মরে যায়, আমরা ভৈরব সঞ্চারাবাসীর কোনো দুঃখ নাই। এই ফটো ফান্ডি কই? কথা ঠিক কিনা? আল্লাহু আকবার গো। তোমরা যাইতা সিনে বাজার, কিছু ওষুধ আছে আমার কাছে, নাইলে ওয়াজ করে যাইতা না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই ফরবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ।
কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু রে আমারে বলছে কবরের ওয়াজ করতাম সুবহানাল্লাহ এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ এত রাত থেকে হাদিস বুঝবেন আপনারা বুঝতেন না কি লেগে আমি তো হাদিসের অর্থটা তো বাংলাতেই করুন বাংলা ভাষার লেগে অত কিছু করছি বাংলা ভাষা কি বুঝতেন না ইনশাআল্লাহ কবর গেলে ঠেঙ্গা লেব মুশকাতে সোজে সুপ্রিমটা সরকারি করো অমান করে লিব অমান করে নেব সুদ খাইতে সোজে অমান করে নেব কবর এই যে আইতাছে অর্থ এই সাউন্ডটা ক্লিয়ার করো হাড় হয়ে গেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ একদম খুব মনোযোগ দিবেন খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু কষ্ট করে আনছি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী বলেন ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু যখন তারে কবর দিয়া সাথীগণ বেরিয়ে আসবে ও বন্ধুরে শুধুমাত্র তাই নয় ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম কবরে নামায় যখন তারে সবাই চলে আসবে কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হায় রে আমারে গোসল দিলি কবরে থাকলি না আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না আবার আমারে কবরের মধ্যে নামাইছো কবরের মধ্যে থাকলা না আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছো গা আল্লাহর হাবিব বলেন কি বলে জানেননি ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম ওই কবরবাসীর কবরে নামায় যে বন্ধুরা যাবে ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি ও বন্ধু ওই মুহূর্তে কি হবে জানেননি আতাহু মালাকানে তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে পায়া কওদানিহি এবং তারে বসাইব তার মানে বোঝা গেল আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব আপনি আর মরা না আপনি হলেন জিন্দা ও আব্বুরে আপনারে কবর থেকে যখন কবরে যখন উঠাইয়া বসাইব ডানে তাকায় দেখবেন মাটি বামে তাকায় দেখবেন মাটি সামনে তাকায় দেখবেন মাটি শুধু মাটি দুইজন ফেরেশতা কবরে নামছে মায়া কোলানে দুইজন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ এই কবরের মধ্যে যে নবী আছে এই নবী সম্পর্কে তুমি কি বলতে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে ফা আম্মাল মুমিন যদি কবরের মানুষটা মুমিন হয় আপনারা জবান খুলে কোন আমরা কে মুমিন না বেঈমান আরো বড় করে কোন মুমিন না বেঈমান ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওই রাজাইতে এই তাহির বাধ্য
আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে সংসারবাসী বাধ্য। থাকতে পারবেন নিও সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তহিলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। এরপরে আমার নবী কয় ফা আম্মাল মুমিন, দুইজন ফেরেশতা দিয়ে তোমারে তুইলা বসাই পাবো। ফা আম্মাল মুমিন, যদি কবরে মানুষটা মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে তিনি হলেন এমন নবী যার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জুরি জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র বলবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বন্ধু, তখন ফেরেশতারা বলবে ফায়াকু লাহু, ফেরেশতারা মাইয়াতকে বলবে উনজুর, তুমি একটু তাকাও, ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে হইতো, তোমার আসনটা জাহান্নামের মধ্যে হইতো। ওয়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদু আদাম মিনাল জান্নাহ, তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে কইতো। জাহান্নাম ইশারা দিয়া দেখাবে মুমিনকে, কয় তুমি উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল করে দিছে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এরপরে আসল বাস ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, সঞ্চারা গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কাছে মা ভাল লাগে না, দক্ষিণ বাড়ির শাশি ভাল লাগে, এর মা ভাল লাগে না, আরেক বেড়ি ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরের মানুষটা কাফের কিংবা মুনাফিক হয়, ফায়ুকালু, ফেরেশতারা মুনাফিকটারে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, আমি ওই কথা বলতাম যা মানুষ থেকে শুনতাম। আমার দেশে দেখবেন কিছু পোলাপান আছে মাদ্রাসায় পড়ে, এরা দলিল বোঝে না, কয় আমরার হুজুর কইছে। আরে লাঠি লইয়া রাস্তাটা সুকিল লেখা হুজুর কইছে। আরে নবীদের মাটি কসকিল লেখা হুজুর কইছে। এই বাটপার গুলা কবর দিয়া বাটপারি করব, ফেরেশতারে কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি যা শুনছি মানুষের কাছ থেকে তাই বলছি, আমি যাচাই করি নাই। ফায়ুকালু, ফেরেশতারা বলবে লাহু, কবরের মানুষটাকে মুনাফিকটারে লা দারাইতা, লা দারাইতু ওয়া লা তালাইতা ওয়া ইউদরাবু বিমাতারকি মিন হাদিদি দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইদালিহি গায়রা সাকালাইন। ও বন্ধু, সে বলবে তোমার কাছে কুরআন গেছে, পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? তুমি যা শুনছো তা পড়লা, যা মানলা কেন? তোমার তো আল্লাহ একটা বিবেক দিছিল, বিবেক হইল সবচাইতে বড় আদালত। তুমি পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? এরপরে ওই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহা। ও বন্ধু রে, এই কথাটা যে কত কঠিন,
নিজের গায়ের পশমটা দাঁড়ায় গেছে। আমার নবী বলেন, যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাড়াইব একটা ফেরেশতার হাতে। তার চোখ থাকবে অন্ধ, কানে শোনে না। আল্লাহ বলে বাইরা, তো বাইরানো শুরু করবে। বেচারা কানলই কি, ফেরেশতা তো চোখে শুনে না। মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়ে তারে বাইরে গো। পশু পাখি তারা আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রা সাকালাইন, কিন্তু মানুষ তারা আওয়াজ শুনবে না, জিন তারা আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন গাছ খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট করে সুডালো একটা দৌড় মারে কবরের আযাবের আওয়াজের কারণে। রশি সিরা দৌড় মারে। বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন। একটা বুড়া মহিলা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এখানে দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে। আসলে কোনো কিছু নাই, কবরে যে ফিডা খাইতেছে, কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না। মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না কইরা কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ঈমানদার যদি হয়, ঈমানদার বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ কোন গেলি না। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একান রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, হায়াতের কিরম যাইব বাবা ফাস্টফুড রেনু করে রে। আর আমি মনে মনে করি রেনু করতেছি ফাস্টফুড 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হেমাদাসে কমতেছে, এই চিন্তা তো আর নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। মনে মনে প্রাণ পাখি ডাকি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো। আল্লাহ কতদিন বাকি আমার মরণের, কতদিন আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সময় কইলা মিলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামতগুলো বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলা মিলে ভাঙ্গা নিজের টের ফেলে নিলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কোন ঠিক না বেঠি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো। আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো। আল্লাহ কতদিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে পোলাপান বলে কেউ নাই,
তাহলে বুঝাইবো কেউ নাই। একটা নীরব ওয়াজ, এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি দুইটা চোখের গুলা পানি ফালাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদম শরীর নাড়ানোর আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজি রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত হইল না, আমার নবীর দুরূদ সাইরো না, ভাইরে নবীর দুরূদ সাইরো না, আমার নূরি নবীকে ভুইল না। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, এই কলিপতে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদি জানে ঠিকানা, আরে মুর্শিদি জানে ঠিকানা, আমি যাব সোনার মদিনা। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি একটা তরিকত জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে, মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। কারণ আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবর মধ্যে যাও, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। হে আব্বারে, দুই পাশের মাটি আছে, এমন সুরে একটা চাপা মারব, এমন সুরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একেবারে গুড়া বানায় ফেলবে, মাটির মতন চাক্কা যেমন গুড়া বানায় ফেলায়, এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুটারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছি, অল বডিটারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না,
দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না, দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরে আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোন গ্রাম নাই লাশের উপর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবে, বাম পাশের মাটি চাপা মারবে। বন্ধুরে আমার, ও সঞ্চার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে, এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব, এই হাওয়ার মধ্যে পড়লে আজকে শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিভাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ধরাইয়া দিব, নিভাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব নাই, দোহরদি নাই, কবরে মনে কি জায়গা সাথী কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটার লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢোকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহর ওই দরবারে গেলে পাঁচান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিটা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো সের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস। আপ আতশ খাকবাদ, আপ আতশ খাকবাদ, আপ আতশ খাকবাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। আপনারা বলে ঠিক কিনা বলো? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, পরমের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে হৃদয় কামড় করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দিকে হিন্দুরা নিরাপদ দেয়। আর যিনি বুঝে না, এটি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক করতে। কি রে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই। কথা বলেন ঠিক কি না? কি না? হেদায়েতের নূর নাই। নূর না থাকলে সব তার কাছে, সব তার কাছে। ভালো মন্দের পার্থক্য করতে পারতো না। সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখেই এত গভীর রচনিত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে। কথা বলেন পাইলে নিরালাহি গো নবী, ধাক্কা দেস না এটারে, ধাক্কা দেস না এটারে। আরে পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিবো গাই। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার
হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলা যারে সব গুনাহ জড়িয়া বলে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো না দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমুকাবো চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওরে ওই কবরের ভিতরের দিকে আপনি একা মাঠে যাবেন রে বাবা জোরে কোন কোথায় যাবেন ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা ও বন্ধু রে ও বন্ধু রে ও বন্ধু কবর দিকে একটা মাঠে যাবেন ওই মাঠের নাম হলো হাসরের ময়দান জোরে কোন কিসের ময়দান এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি এই জোরে কোন এই ওরে কথা কইছো কবরে যারা যায় তারা ফোন দেয়নি আপনি গেলে ফোন দিবেননি কেন কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই আমার নবী আপনার নবী হাদিসটা পাওয়া গেছে আব্বা ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে বাইদা আফরা ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ এগুলা কিন্তু বাংলা ওয়াজ করছি আমার মতন মাজন হবে বাংলা ওয়াজ করছি না এখন দলিল দিয়ে ওয়াজ করি কি জানেন কি এর তত্ত্ব প্রযুক্তির সবাই মনে করেন কিচ্ছা কাহিনী কোনো মুরুখ কয় থেকে কিছু খাইছি একটু দলিল দিলে দে আর কি বুঝাই দিতাম চাই আগের কথাটা আবার ফিরে দিতাম চাই কলা গাছের ডাক ডাক বেড়া হয়ে আসবে সুন্নিরা একটা সুতা যে ওয়াজ জানে এরা ভালো ভালো মানো না এই ওয়াজ জানে হাত দিয়ে রাখো ঠিক রাখো আমরা নবী কি নূর না বাতি গায়েব জানে কি জানে না হাসান নাদের কি না কবরের সরাসরি আসবে কি না শাফাআত করবে কি না আসলে মানে সুপারিশ করবে কি না হাউজে কাউসারের মালিক কি না সুতা দিব জানাওয়াজ পাত্তা না আমরা লোকে পাত্তা না এখনো সময় আছে ভালো হয়ে যাও মাসুদ ঠিক এই ভাই কোস্তানা সাথী বললেন শুরুতে কোস্তানা আব্বা আমি একটা জার্নি করে এসি শিখাইছি যে গাড়ি বয়ে তো যে গরমে গাড়িটা পায়ের ভিতরে ঢুকে আবার এসি সারছি ঠান্ডার উপর গরম বুঝেন না ব্যাপারটা এটা একটা রিঅ্যাকশন না আল্লাহ যাওলা এরপরে আর লাগতো না শেষ চলব মন থাকবো সঞ্চয় বুঝেছি তো লাগতেছি তো ওই দিকে উড়া দিতেছি মারহাবা জোরে মারহাবা আল্লাহু আকবার জোরে কর আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানাবো ইনশাআল্লাহ কোন কি লেখা ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করে রাখেন এখন থেকে নিয়ত করেন কাটা কাটা কইবেন ঠিক আছে নি একবার 5টা নামাজ পাক পান্ডা তোর নামে 5টা নামাজি বানিয়ে দিয়ে দাও একবার এমন ভাবে ওয়াজটা নিয়ে সাজাইতমু যে অন্তত ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে পারি আর তাহির তো পাতলা ওয়াজ করে না দলিলের বাইরে ওয়াজ করে একটু মাঝে মাঝে ডাইনে বামে কই দিক কে সোহের মধ্যে একটা শাসন আছে মুখের মধ্যে একটা ভালোবাসা আছে ভালোবাসা শাসন মিললেই হতো সংসার কথা কল ঠিক না বেঠে মানে খুব যেখানে আপনি লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে এটা হিম্মত আছে দিতে করি কথা বল ঠিক কি না বল সেটা গেলে কেবল আমার সহ লাগে নাকি ইহশারুন নাসু মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামতে কি বছর হয়ে যেতে না এটা বুঝি তো
এত রাতে বই রয়েছে যে অনেক মানুষ আবার জ্বলতেছে না, দেখ বইরের বা সোন ছোট মানুষ এটা কি তারে রাতে 3টা করে বই আছে, এটা কি তারে, এটা কি তারে না, এগুলো হলো নবীর আশিক। কথা বলেন ঠিক কি না? হাত তুলে বলো ঠিক কি না বলো। নবীর আশিক, ওই আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, মা বাবার পাগল। কথা বলেন ঠিক কি না বলেন? একটা কোনো সন্দেহ বাস কেউ সাড়ে মাস করছিলাম নি, তা আমার মাথার উপরে সূর্য গরমে নামবো, ওই যে হাতে সরকার ওই যে এতদিন মনে হচ্ছে কিচ্ছা করি ওখান দলিল দেওয়া করি আর কি। যে মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে, ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না। এমপি হলে বট গাছের নিচে থাকবে, মন্ত্রী হলে তেঁতুল গাছের নিচে থাকবে, চেয়ারম্যান হলে আম গাছের তলে থাকবো, মেম্বার হলে তোলা গাছের নিচে থাকবো, আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকবো। না না, বলতেছে লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি, আহার জন্য ছায়া নাই, একমাত্র আল্লাহর কুদরতি ছায়া দিলে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর প্রশ্ন করলাম, নবী আমার একদিন আমার সামনে বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে, উফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে খতনাবিহীন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উরলান ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত হবে, এটা কেমন মাঠ? কাহার গায়ে কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায়, এটা কেমন ধরনের মাঠ? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখতে ভালো করে শরম। আল্লাহ হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে, কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আর একজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি, একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবি, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়া দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব, এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না, যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ তোমার টাকা দিছে, কোন পথে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ, নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়ি ছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, এই চুলের গোড়া থেকে এমন ভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে, গালের থেকে এমন ভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমন ভাবে তারা সাবায়া খাইব। নবী বলে, আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহ কয়, বন্ধু, এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে
কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাঁধা রাখবে আর পা গুলো নিচে ঝোলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী বলেন ওই মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যচ্ছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। তিন রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকবো না, বাজারের মধ্যে যাইয়া না বেগানা চলাফেরা করো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ এই মহিলাগুলো কেন তাদের মাথার চুলগুলো গাছে বাঁধা পা গুলো নিচে ঝুলাইয়া রাখতেছি? আমার মাথা পা গুলো গাছের মধ্যে বাঁধা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয়, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়ে তুমি চলে যাও। কয় কেমনে যাবো? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিব। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিরাগুলা টাইনা টাইনা বের করছে। এমন ভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রীর পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে, ও কোরআন কেন দাঁড়াইছো? আল্লাহ এই মানুষটা দোজখে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে, তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবি। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর যারা জানেননি, 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে ওযুটাও ধরে রাখতে পারে না, ঠিক মতো ওযুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়ায় থাকতে পারবা, আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যায় একটা তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমন ভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল এমন ভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন, যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার সঞ্চারের বাবা, আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে ওযু করবেন, ওযুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন ওযু করার সময় শুধুমাত্র এতটুকু তোলে, ভালো করে গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমন ভাবে পাঞ্জাবিটা দিয়া এমন ভাবে শেষ করে লাই, মুখটা এমনে দয়, থুতনির নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমন ভাবে ওযু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না, নামাজের চাবি হলো ওযু, ওযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। আমার নবী, আপনার নবী বলেন, তোমরা যখন ওযু করার জন্য বসবা, শুরুতে একটা প্রেমের মালা পড়বা। ওই প্রেমের মালাটা কি? ওই তোমরা বিসমিল্লাহ দিয়া ওযু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়া ওযু শুরু করবা। ওই কেন? ওই যারা বিসমিল্লাহ বইলা ওযু শুরু করে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কেন? এই ওযুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন ওযু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন না। আব্বা, হাত দিয়ে যত গুনাহ করেছেন
ওজুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা ধৌত করবেন, চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন ওযু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন ওযু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যে পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই না, কি কইছিলেন কত বড় মহব্বত, আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন ওযু শেষ করে কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত বলে কি হবে জানেননি? ও আপুরে, বন্ধুরে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা হিসাব দিয়া নোট করে বেরান, নোট করে বেরান, যার কাছে ভালো লাগে তার কাছে হইবে, নোট করে আনবেন, নোট করে আনবেন। এগুলা পাইতেন না পাশে, এগুলা এত সহজে বুঝবেন না। একটা প্র্যাকটিক্যাল শিখাইব ওযু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইব মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা বল, আরে কথা বল না, ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গু দেশে বহুত মানুষ নামাজ পড়ে, আবার হারামও খায়। আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে, আবার সুদও খায়। আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে গান কই, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারি, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিন পুরাতর দন, তিন পুরা বুঝলে না, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। মার্কেট থেকে এক পুরা দুনিয়া দেয়, আরেক পুরা মরার পর আরেক পুরে, বুঝলে না, বুঝে না তো। আশানি গান বুলদর পায়, বুলদর পায় সাফাবাজ গোষ্ঠী। আরে মুর্শিদ নামটি পরম দন, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ চিনি, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওরে সাথে সাথে মনময় তাকে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সময় তাকে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাহ 19টা অক্ষর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনি 19টা দারওয়ান জাহান্নামের মধ্যে আছে, ওই দারওয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারী, এই জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, একটা দাম দিত না। আমার নবী বলেন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া
আব্বা আব্বা করে হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাবার মনে কষ্ট নিয়া আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, আমি তোমার খাসির ঘৃণা করি, কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যে ফিরে কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা সকাল বেলার পাই পেশা। কথা কিন্তু সঠিক। আপনি যত কথা করবেন, মাইন্ড করেন, যাই করেন, কথা সঠিক। যে কেউ মার খেদমত লাগতো না, বাপের খেদমত, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা বেঈমান। ঠিক কি না? মাঝে মাঝে নাগরিকটা জায়গা শৈল সঞ্চালন দিয়ে এই মুহূর্তে সরকার মাধ্যম দিয়ে গরিব শতকরা 70% ফ্যামিলির ভিতরে সন্তান আর সন্তানের বউর কারণে এই বুড়া বাপটা বুড়া বেরিটা চোখের পানি পালায় কান্দে, শুধু ইজ্জতের ডরে বাইরে কয় না। কথা বলেন ঠিক কি না? বলেন যে সবকিরা বিয়াটা করাইছি, যে বউ আয়া আমার হুজুর ভানি বানাই দিব, ও মা গো মা, খাইবার ভানি দেয় না। অথচ বাপটা ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে। আর এক সময় বাপটার শরীরে শক্তি আছে, বুদ্ধি করতে পারছে, এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ, ইচ্ছা করলে বাপটার রুজিও করার সময় নাই। ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা করিয়া জীবনটা বেই করে দিয়েছে, ফুটফুট করতে করতে, জি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। এরপরে তুমি যখন মা বাপরে পুরা কালে যায় যখন মূল্যায়ন করো না, তখন পুরা বেটাটা পুরা বেটিটা বইয়া বইয়া কর কি তা করলাম, আল্লাহকে করলাম। আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম। একদম পরিষ্কার ভাষা। বহুত বড় বেড়া ঈদের দিন কান্দে, আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো। আরে আমি তো সিরিয়াল ভিডিও বললাম, ওই ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু রাখবনি, তুমি রাখবনি কইতো, আমি কইলাম ওইলে ফুতরে আমরা তেরে ফরার বয়স আছে, আমার নাইনা দিলে কেন তোই আমরা মনে শান্তি পাবো। কাপড়টি কিনাই না যদি বাপের হাতে দিতাই, বাপে যদি কইতো দাদা ভাই নো, ও দাদা ভাই নো, বাপটা করিলে পুত্রে খাওন বড় না, তুই যে আমার হাতে দিছ রে ফুত, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। তোকে সঠিক বলতেছি, এই কথাটাকে সঠিক বলতেছি, একটা কথা মিথ্যা বলতেছি না। আমি কিন্তু পিছাপ মানুষ, আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি, কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না। তুই যদি তোর বাপরে না মানস, তুই মুরিদ আমার দরবার হয়েছে না। আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফরিজিয়া দরবারের গেট তার জন্য হারাম, যাইতে পারবে না আমার দরবারে, নিষেধ করে দিই। পীর মুরিদ আমার ব্যবসা না। এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলে ঠিক না? এই মুহূর্তে যদি কৌদ আমার কিডনি লাগবো, বাপ মা 1 মিনিটে দিয়ে দেবে কিডনি। কথা কোন সঠিক না বেঠিক? বাপ মারে কান্দাই যদি আপনি আমার সামনে ওয়াজ শুনে বিনা পর্যন্ত জাহর হয়ে গেছে, বন্ধু জাহর হয়ে গেছে, আজকে থেকে আর যেন না হয়। নামাজ যা ছোটার ছুটে গেছে, আজকে থেকে যেন না ছুটে। কথা বলেন না কেন? আমি 5টা নামাজে চাইছিলাম না, 1 নম্বর একটা যুবক হাত তোলেন, হুজুর ওয়াদা করলাম আজকে 5 ওয়াক্ত নামাজ করব, মৃত্যুর আগ পর্যন্ত। হাত তোলেন দেখি। ওয়াজ বাড়িতে মিটিয়ে শুধু ঘটনা শুনলে চলতো না, এবার দেখতে ওয়াজ তাসিরটাকে দেখতে
অন্তত তোমাকে তিনজন লোক হইলে বলতে হবে আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে যুবক তিনটা দাঁড়ায় যাও, কাহার দিকে তাকাইও না। তুমি যদি নিয়ত করতে পারো আল্লাহ তোমার এমন তৌফিক দিব, মা বাপ লইয়া মসজিদ নববীতে যাইয়া নবী রওজার পাশে নামাজ পড়তে পারো। পাওয়া গেছে একজন, বাবা তুমি তার কুলটারা এত বড় হয়েছে, আমার কোনো পান্ডে দেখলে, তোমার নাম কি? সজিব, তোমার নাম কি? স্বপন, তোমার নাম? রুবেল, নামটা কি? ফাহিম, আরেকজনকে? আল্লাহ, এটা বসেন, একটা ডাক দেন আল্লাহ, একটু দিন খুললা আল্লাহ আল্লাহ, আমাদেরকে নামাজি বানায় দাও, মা বাবার পাগল বানায় দাও, হারাম থেকে 5 বার তৌফিক দিয়ে দাও। এই 5টা ছেলে তার মায়ের সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই, ডাইরেক্ট হাত কিনা ফেলাইছে। এরা তার মার পেট আজকে ধন্য, তার মার পেট আজকে ধন্য। রাত্র তাহাজ্জুদের টাইমে 4:60 বাজতেছে, এরপর এখানে 5টা ছেলে নামাজি পেয়ে গেছি। আমি নিয়ত করছিলাম যে 5টা ছেলে, আমি বিশ্বাস করি এই 5টা ছেলের পরিবারকে নামাজি বানাইতে পারবে। কি একজন উসিলা? কি আমি যে একজন উসিলা করে এখানে আইছি, হাজার হাজার লোক কি আমার ওয়াজ শুনতেছে না? আপনি যদি একজন ইচ্ছা করেন আপনার দ্বারা গড়টা নামাজি হইতে পারে, গড়টার দ্বারা বাড়িটা নামাজি হইতে পারে। বাইরে আপনারা যদি যুবকগুলো নামাজ পড়তেন, এই সন ছাড়াতে আরো 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক কিনা? কিয়ামত আলামত শুরু হয়ে গেছে, মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে, মুসল্লির সংখ্যা কমে যাবে। কিয়ামত আলামত, মুসল্লি তো ফজরের টাইমে তো মুয়াজ্জিন ইমাম ছাড়া পাওয়াই যায় না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কোন আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান ঘুম ভেঙে 2 হাত করে দেখান ইনশাআল্লাহ। মা বোনদেরকে একটু কথা বলে দিয়ে যাই, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কথা বল না, নামাজ যেমন ফরজ পর্দাও ফরজের জন্য জবাবদিহিতা আছে না নাই? নামাজ অবজ্ঞা করলে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকে থেকে ওয়াদা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। আরো জোরে করে আমিন। সবাই আমার সাথে একবার বলবেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। একটা আশ্চর্য কথা শুনবেন, গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম, 2টা মাহফিল করছি, একটা করছি পটিয়া থানায়, আরেকটা করছি আনোয়ারা থানায়। এর আগের দিন একটা মাহফিল করছি চন্দনায়। তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি, একটা ছেলে, তার নাম হলো আতিক না কি জানে, সে আমার পাশে বসা। তখন সে বলতেছে, হুজুর 20 দিন আগে আমার আম্মা, 19-20 দিন আগে তার আম্মা মারা গেছে। তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল, আমার পাশে বসে ওয়াজ শুনতেছে। আমি যখন এই গজলটা গাইতেছি, বিশ্বাস করেন কিনা জানি না, এর পকেট থেকে টাকা পয়সা তুইলা কানতে 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 পরে বেহুশের মতন আর গজলটা গাওয়ার সময় সব কানতেছে। দিদি 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 17,000 টাকা শুধু হাদিয়া দিয়েছে মার কথা শুনবে। সুবহানাল্লাহ। কি মার কথা। আর মনে মনে ভাবলাম, রে আমার যেটা দিয়েছে যদি তোর মারে এইভাবে দিয়া তাহস, তোর জীবন বলবে।
অতবার মাছের মাথা লয় বইছেন না কাম খাইবার লাগে গামলা করবার লাগে অতর মাছের মাথা না মা আরেকবার বলে দিছে না অবহেলা করে দিছেন না কি আর মা বাপ না দিলে কিছু কইব কিল্লা গামলা করে দিছ ওর মা বাপটা কবরে গেছে গা ওই মুহূর্তে যখন মাথা লয়ে বইবা মা বাপরে মনে হইল আর খাওয়াইতে না এই জন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও মারে কইও মা কই পুত্রে টিহা দিলে আমি শান্তি না আমারে শুধু পয়সা দিলে শান্তি না এতগুলো কাপড়ের গাঁটটি দিলে শান্তি না মা বাপ কয় পুত্রে আমারে একবার মোহাব্বতে মা কইয়া ডাক দিস আব্বা কইয়া ডাক দিস আমার কলিজাটা পয়লা যায় কথা কোন ঠিক কি না কও এটার নাম মা বাপ মা বাপ এত হিসাব চাইতো না জীবনে মা বাপের হাতে 20,000 টাকা দিছুন আর আপনি খরচ করুন দেন নাই কিন্তু অথচ বউর কাছে বান্ডেলের পর বান্ডেল ব্যাংকে বান্ডেলের পর বান্ডেল মা বাপরে হিসাব দেন না ওর বাইরের বেড়াইতে হিসাব দেন আমার একটা কি আছে মা বাপরে কন্যা মা বাপরে শত্রু বানাইলেন যেই মানুষটা আপনার সবচেয়ে আপন এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু মনে রাখবেন হাসর মাঠে 1 ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়া আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর মার চেহারা দিকে তাকাবো রাসূল বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয় কথা কোন একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ গরমের দিন মার দুধ খাইলে কি গরম লাগে কথা না শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে কি ভান্ডার আল্লাহ বানাইছে মায়ের একদম দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলো রে শুধু হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো একটি জানলা ফুল খাওয়ায় মনে হচ্ছে ঋণ শেষ করে দিয়েছে আরে বেটা মার ফেলে ভিতরে যে লাথি মেরে আইছো দুনিয়াতে এই লাঠিটার রেল সুদ দিতে না যদি নিজের সামরা কাটতে দিয়ে মারলে জুতা বানায়া দাও এরপর সুদ হবে না কথা বলেন আমি কি যে আপেল প্যারাসিটামল বড়ি নিজের একটা ব্যথা হলে ওর একটা ব্যথা হলে 8টা পরীক্ষার করে ওষুধ আর মা কোনার মধ্যে পড়েছে কাশ কিনাতে জীবনকে জব হয়ে গেছে আলসার হয়ে গেছে কোমরে হাড়গুলো ক্ষয় হয়ে গেছে জানেন না তো সব দেখতেছি হাড়গুলো ক্ষয় হয়ে গেছে মার ট্রিটমেন্ট করতে গেলে হিসাব করে তেহারি জায়গা আরে মা বাপে যে সারা জীবন করে যে মানুষ করছে না একদিনে হিসাব করছে না কত টাকা খরচ হয়েছে আল্লাহ সঞ্চার মাহফিলটা কবুল করুন আমিন আসেন দাঁড়ায় নবীর সালাম দেই ইয়া নবী হবিগঞ্জের বাদনের আব্বা মারা গেছে আরেকটা ছেলে সুমারগড়ে তার আব্বা মারা গেছে তো একেবারে মুরব্বি শূন্য হয়ে যাচ্ছে আমরা বুঝতে পেরেছেন এই মাহফিলের এই যে মসজিদের মুতাওয়াল্লির সভাপতি জনাব মোহাম্মদ রইস মিয়া মরহুম রইস মিয়া সাহেব তিনি মারা গেছে আর তারা মিয়া সাহেব অ্যাক্সিডেন্ট করছেন আল্লাহ যেন শেফা দান করে বলেন আমিন আমিন জাহাঙ্গীর লাইভ দেন না না কি কোনা ধরো বুঝো কিছু মোর কথা গেলে একটু করে ফজর আজান দিব কি পাগল না কি আমার আম্মা লাগি কত হ্যাঁ আমাদের আমি দেখছি না হ্যাঁ দেখছ না ও হ্যাঁ দেখছে না ও কান্দে কান্দে কই যাচ্ছে আমার আম্মার আমি দেখছি না আমাদের মাওলানা মুশাহিদুল্লাহ ফয়েজি আমার রুহানি সন্তান তার দাদা মারা গেছে আমার রাত্র প্রায় 2টা করে একটা সময় ফোন দিয়ে আমার বলছিল
আল্লাহ যেন, আজকে তো দাফন করছো, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, আমিন কম। এখানে যারা আছে আমরা প্রত্যেকে কিন্তু মা হারা, বাবা হারা, আল্লাহ যেন আপনজন সকলকে যেন জান্নাতবাসী করে। আমাদের দুলাল তাহেরি, তার আব্বা অযথা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, আল্লাহ যেন তারা যেন বিপদ আপদ থেকে হেফাজত করে, বলে আমিন। নিয়ে আসেন না, না নিয়ে আসেন, শুরু করেন আপা। আচ্ছা আচ্ছা, আপনি দেওয়া শুরু করেন, বাবা। আপনার আপনার আপনি একটু ঢুকেন দিকে, আমি একটু জিকির করি, হ্যাঁ, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে একটু আগে যেতে পরে করে নেবেন। আর আপনার দোয়ার জন্য কেউ আরে তাবার জন্য হাত পাততে হবে না, এক আল্লাহর প্রেমে মশগুল থাকেন। মশগুল ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, ইসমে জাত আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতির, ইয়া আল্লাহ আল্লাহ মাবুদ মওলা ডাকি আমরা তোমার মুর্শিদ মুর্শিদ ওই রায়া আমার গোমা সেনা নয়নে আমার এই বাহ মুর্শিদ কে মওলায়া আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কদম কাঁদব আমি সনমের মতো। সংসার মানুষ যাব ছাড়ব না প্রেম জীবন, আমাদের বলিবা মুর্শিদ কে মওলায়া আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার সূরা ফাতিহা করেন, পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তো আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরামিয়া কইছি আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সূরা ইখলাস পড়েন তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে পড়েন, হে আল্লাহ। একটু দিন খুলে তওবা করেন, হে আল্লাহ, জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো, আর জীবনে গুনাহ করব না। যা করেছি ভুল করেছি, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي رب ارحمهما كما ربياني صغير সবাই কন্যা رب ارحمهما كما ربياني صغيرا এই রব্বুল আলামিন রাত্র প্রায় 4টা বেজে গেছে কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হবে একটা মানুষ নড়াচড়া করে নাই আল্লাহ সবাই যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো maaf করে দাও আসতে পারি কি পারি না জানি না সঞ্চার এলাকার কবরবাসী রাজা তুমি maaf করে দাও ও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও মদিনা যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা তারা আমি অসুস্থ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও মসজিদের মোতাওয়াল্লিদ নিয়ে কবরে চলে গেছে এমন ভাবে অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে maaf চাই প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায় দিও পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বাড়ায় দিছে আমার মা বোনদেরকে আবেদা সালিহা মুমিনা বানিয়ে দাও রাবিয়া বসির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও 5টা ছেলে আজকে নামাজের ওয়াদা করছে আল্লাহ ছেলেগুলোরই কোটিপতি বানাইয়া মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দিয়ে দাও ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে নবীর দিদার নসিব করে দিও ও আল্লাহ আমরা গুনাহ maaf করে দেন আমরা দাদা দাদির গুনাহ maaf করে দেন শ্বশুর কুল শাশুড়ি কুল বাবার কুল মায়ের কুল আত্মীয়র কুল তালুর কুল সবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়ে দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায় দেন আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল করেন যারা বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন ইতালি যাওয়ার পথে টাঙ্গিতে অনেক মানুষ অসুবিধা আছে আল্লাহ মেহেরবানি করে উদ্ধার করে দেন অনেকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিছে কোনো ব্যবস্থা হয় না আল্লাহ মেহেরবানি করে যাওয়ার ব্যবস্থা করে দেন ও আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে রুজি রোজগারে বরকত দেন মা বাবার সন্তান মা বাবার কোলে ফিরাইয়া দেন আল্লাহ যুবকদেরকে মা বাবার পাগল বানায় দেন আল্লাহ আমার মা বাবাকে যারা বেঁচে আছে সবাইকে হায়াত বাড়াইয়া দেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও মাবুদ আমরা দুজকে গেলে আপনার লাভ নাই জান্নাতে গেলে লস নাই এত মায়া কইরা বান্দা বানাইলা কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা ও আমার সঞ্চারা ভৈরবের বাবারা জবানটা খুলে কন্যা আল্লাহ
একটু মায়ার সুরে কন্যা আল্লাহ, আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, বলুন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা, আরে এই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।